3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে হারল বাংলাদেশ। প্রথম ওয়ানডে ম্যাচ দাপটের সাথে জিতলেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পাত্তাই পেল না বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অতিথি পাকিস্তানকে। পাকিস্তান প্রথমে ব্যাটিং করে 47.3 ওভারে 10 উইকেট হারিয়ে 274 রান করে। পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাহেবজাদা ফারহান এবং মার্শ সাদাকাত এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন। পাকিস্তানের প্রথম উইকেটের পতন করে দলীয় 103 রানের সময় মার্শ সাদাকাত 46 বল মোকাবেলা করে 75 রান করেন। 6টি চার 5টি 6 ছিল তার 75 রানের ইনিংসে। 163 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি এই ম্যাচে। অপর উদ্বোধনী ব্যাটসম্যান সাহেবজাদা ফারহান 46 বল মোকাবেলা করে 31 রান করেন। দুটো চার ছিল তার 31 রানের ইনিংসে। অভিজ্ঞ ব্যাটসম্যান রেজওয়ান এই ম্যাচে মোটামুটি ভালো ব্যাটিং করেন। 59 বল মোকাবেলা করে 44 রান করেন। ফার্স্টে চার ছিল তার 44 রানের ইনিংসে। সালমান আলী আগার ব্যাট থেকে আসা 66 রান, তিনি মোকাবেলা করেন 62 বল। দুটো 60টি চার ছিল তার 66 রানের ইনিংসে। হোসেন তালাত 9 রান করেন। ফাহিম আশরাফের ব্যাট থেকে আসে 14 রান এবং আব্দুল সামাদের ব্যাট থেকে আসে 11 রান, অতিরিক্ত থেকে আসে 14 রান। পাকিস্তান 47.3 ওভারে 10 উইকেট হারিয়ে 274 রান করে। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন ঋষাভ হোসেন। 9.3 ওভার বোলিং করে 56 রান দিয়ে 3 উইকেট শিকার করেন। মেহেদী হাসান মিরাজ 10 ওভার বোলিং করে 2 মেডেন 34 রান দিয়ে 2 উইকেট শিকার করেন। তাসকিন আহমেদ 8 ওভার বোলিং করে 59 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত খেলা নাহিদ রানা এই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। 10 ওভার বোলিং করে 59 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। বৃষ্টির কারণে ম্যাচে বিলম্ব হওয়ায় বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় 32 ওভারে 243 রান। দ্রুত রান তুলতে গিয়ে বাংলাদেশ দ্রুত উইকেট হারায়। 23.3 ওভারে 10 উইকেট হারিয়ে 114 রান করে এবং 128 রানের বড় ব্যবধানে পরাজিত হয়। এই ম্যাচে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম দুজনে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। সাইফ হাসান 12 বল মোকাবেলা করে 12 রান করেন। তানজিদ হাসান 7 বল মোকাবেলা করে মাত্র 1 রান করেন। নাজমুল হাসান শান্ত 2 বল মোকাবেলা করে 0 রানে প্যাভিলিয়নে ফেরে দলকে আরও চাপে ফেলে দেন। বাংলাদেশের হয়ে এই ম্যাচে সর্বোচ্চ 41 রান করেন লিটন কুমার দাস। 33 বল মোকাবেলা করেন তিনি। দুটো 6 চার ছিল তার 41 রানের ইনিংসে। তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে 28 রান, তিনি মোকাবেলা করেন 38 বল। দুটো 6 ছিল তার 28 রানের ইনিংসে। অনেকদিন পর বাংলাদেশ জাতীয় দলের সুযোগ পাওয়া আফিফ হোসেন এই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। 15 বল মোকাবেলা করে 14 রান করে প্যাভিলিয়নে ফেরেন। মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে মাত্র 1 রান। ঋষাভ হোসেন 5 বল মোকাবেলা করে 2 রান। বাংলাদেশ 23.3 ওভারে 10 উইকেট হারিয়ে 114 রান করে এবং বৃষ্টি এনে 128 রানে পরাজিত হয়। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে পাকিস্তানের সব বোলাররাই মোটামুটি ভালো বোলিং করেছেন। শাহিন আফ্রিদি 5 ওভার বোলিং করে 22 রান দিয়ে 2 উইকেট শিকার করেন। হারিস রূপ 4.3 ওভার বোলিং করে 26 রান দিয়ে 3 উইকেট শিকার করেন। মার্শ সাদাকাত 5 ওভার বোলিং করে 23 রান দিয়ে 3 উইকেট শিকার করেন। ফাহিম আশরাফ 4 ওভার বোলিং করে 18 রান দিয়ে 1 উইকেট শিকার করেন।